জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আগের দিনও আমি মাকে নিয়ে ভিডিও করেছিলাম, আবার আজকেও আমি কিছু কথা বলার জন্য চলে এসেছি তোমাদের কাছে। তো আমি ঠিক বলছি না ভুল বলছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো এর আগের দিনও কিন্তু বন্ধুরা আমি বলেছিলাম যে আমাদের সমাজে কেউ ভালো কাজ করলে সেটা চায় না। তো তুমি খারাপ কিছু করো, তোমাকে সাপোর্ট করবে, কিন্তু ভালো কাজ তুমি করবা, তোমার উন্নতি হয়ে যাবে, সেটা কেউ চায় না। তো মাও কিন্তু ভালোর জন্যই কিন্তু আমাদের সমাজে ভালো কাজ করছিল, কিন্তু কিছুদিন আগে তোমরা দেখতে পেরেছো মায়ের মন্দির ভেঙে দিয়েছে। কিন্তু একটা কথা আমি বলবো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে, মায়ের মন্দির যারা ভেঙেছে তাদের আমি শাস্তি চাই। মায়ের কাছে আমি একটাই কথা বলছি, যারা মায়ের মন্দির ভেঙেছে তাদের শাস্তি চাই, অবশ্যই শাস্তি চাই। মা তো ভালো কাজ করছিল, আজকে ডাক্তার যারা যা পারছিল না মায়ের কাছে কিন্তু এসে সেটা অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে একমাত্র এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে। তো বন্ধুরা, এটা তো ভালো কাজ, এটা খারাপ কাজ কী করে হলো? সবাই তো আর অনেক টাকা দিয়ে তো আর ডাক্তারের কাছে যেতে পারছে না, আবার ডাক্তারের কাছে ডাক্তার আবার ভালো করে তো পারছে না, কিন্তু মায়ের মন্দিরে এসে ভালো হয়ে যাচ্ছে ভক্তরা। তাহলে এটা তো ভালো কাজ, তাই না? এটা খারাপ কী করে হলো তোমরাই বলো। অসুরা যত চেষ্টা করুক, দমন হতে হবে কৃষ্ণকালী মায়ের কাছেই। এটা ঠিক বলেছি কিনা ভুল বলেছি অবশ্যই তোমরা কমেন্ট বানিয়ে জানিও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মঙ্গলা মা সৎ ছিলেন, থাকবে, আছে, থাকবে। মাকে কেউ আটকাতে পারবে না। মা ভালো কাজ করছে, মানুষের পাশে মা আছে। মা সুবিধা অসুবিধা মানুষকে দেখছে। একটা বাচ্চা হাঁটতে পারছে না অনেক দিন ধরে, কিন্তু মায়ের মন্দিরে এসে সেই বাচ্চা হাঁটছে, তাহলে এটা তো ভালো কাজ হচ্ছে। এটা কি শিখিয়ে নিয়ে এসেছিলো? এত এত ভক্ত কি শিখিয়ে নিয়ে আসা যায় মায়ের মন্দিরে? তোমরাই বলো বন্ধুরা, এত এত ভক্ত কিন্তু শিখিয়ে আনা যায় না। একটা বাচ্চা হাঁটতে পারে না, তাকে কি তার বাচ্চার মা কি তাকে কি অসুস্থ মানুষকে মন্দিরে নিয়ে আসবে লোককে দেখানোর জন্য? এটা একদম ভুল কথা, একদমই ভুল কথা। সত্যি কথা বলছি বন্ধুরা, মঙ্গলা মা সত্যি একজন সৎ মানুষ, ভীষণ ভালো মানুষ। আমার তো দেখার ভীষণই ইচ্ছা কাছ থেকে, কিন্তু দেখি মায়ের কৃপা কবে হয়, কবে আমি যেতে পারি মায়ের মন্দিরে। অবশ্যই তো তোমাদেরকে দেখাবে, মন ভীষণ টানছে, জানি না কবে যাবে। আমারও অনেক ইচ্ছা আছে, জানি না কবে ইচ্ছা আমার পূরণ করবে। আমি তো বলছি সব ভক্তদের যাতে সব মনের ইচ্ছা মা পূর্ণ করে দিয়ে, এটা তো খুব ভালো কথা, তাই না বলো? আর এই ত্রিশূলের কথাটা এবার তোমাদেরকে বলছি, যে ত্রিশূলটা মায়ের কাছে আছে, এত ত্রিশূলটা যদি একজন মানে ভক্তদের কপালে যদি ছোঁয়ানো যায় না, ব্যাস যা চাইবে তাই পাবে। এটা কিন্তু একটা বিশাল সুন্দর একটা দৃশ্য, গেলে দেখতে পারবে। আমি তো দেখতে পাচ্ছি একটা বাচ্চা হাঁটতে পারছে না, সেই বাচ্চা হাঁটছে। কদিন আগে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে এক ভক্ত পায়ে টিউমার হয়েছিল, ডাক্তারও ঠিক করতে পারছিল না, কিন্তু এই মায়ের মন্দিরে এসে ভালো হয়ে গেছে। তাহলে কত ভালো কাজ করছে। তবু আমাদের সমাজ কেন এগুলো বলছে? ভণ্ডামি করছে। যারা বলছে ভণ্ডামি তারাই ভণ্ডামি, তার জন্য মানুষ ভালো কাজ করছে তো তার জন্য ভণ্ডামি বলছে। ঠিকই বলছি, ঠিক বলছি কিনা বলো? মায়ের মুখটা একবার দেখলে অশান্ত মুখ কিন্তু শান্ত হয়ে যায়। এটা কি সত্যি কথা? সত্যি বন্ধুরা, আমি আগে জব করতাম না, তোমাদেরকে বলেছি না যে আমি আগে মায়ের জব করতাম না, কিন্তু আমার একটা বান্ধবী জব করে, ও ভীষণ সফলতা পেয়েছে। সত্যি কথা বলছি বন্ধুরা, আমিও এখন জব করছি, আমারও ভীষণ ভালো লাগে। তোমরাও এই কৃষ্ণকালী মায়ের জবটা করো, তোমাদেরও ভালো লাগবে। কোনো তো আর জব করতে তো আর অনেক সময় লাগবে না, বা সময় নষ্ট করে করতে হবে না। তোমরা ঘুম থেকে উঠে বা যখন সময় পাবে তখন একটু করবে, তো দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে। মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসবে, যেটা ডাক্তারখানা গেলেও তোমরা পাবে না। এই মায়ের জবটা তোমরা করো, ভীষণ ভালো লাগবে। তো আরেকটা কথা বলছি, মঙ্গলা মাকে কেউ আটকাতে পারবে না কোনো দিনও, উনি ভালো কাজই করে যাবে, কখনো কেউ আটকাতে পারবে না। তো তোমরা সবাই দেখো। আর যারা বলছে মঙ্গলা মা ভণ্ডামি করছে, তারা ভণ্ডামি করছে বলেই মঙ্গলা মাকেও বলছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।
তো মা কৃষ্ণকালী মায়ের কাছে আমার একটাই কথা বলবো যে পাপীদের তুমি উপযুক্ত শাস্তি দিও। যেই মানুষগুলো তোমার মন্দির ভেঙে দিয়েছে তাদের আমি উপযুক্ত শাস্তি চাইছি। মা কৃষ্ণকালী মা, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, যারা তোমার মন্দির ভেঙেছে তাদের উপযুক্ত শাস্তি আমি চাই। আর সত্যের তো জয় হবে, এটা তো একদম বাস্তব কথা, সত্যের জয় হবে। একটা কথা বলছি বন্ধুরা, কেউ কাউকে ঠকালে সেই তোমারও ঠকতে হবে অন্য জায়গায় গিয়ে, এটা কিন্তু একদম বাস্তব কথা। দিন কিন্তু মায়ের এক এক রকমের রূপ দেখি আমরা, কি সুন্দর দৃশ্য, ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে বন্ধুরা, আমার খুব ভালো লাগে, কি বলবো। সকল চাহিদা ভক্তদের এক নিমিষের মধ্যে এই কৃষ্ণকালী মা পূর্ণ করে দিচ্ছে, যেটা তোমরা অন্য কোথাও গেলেও পাবে না। মানুষের কত চাহিদা সব পূর্ণ করে দিচ্ছে, কত মানুষ এসে উপকার হচ্ছে, কত মানুষ আজকে কৃষ্ণকালী মায়ের কাছে এসে নতুন জীবন ফিরে পাচ্ছে। ঠিক বললাম কি না বলো বন্ধুরা? কৃষ্ণকালী মা আছে বলে কিন্তু মানুষের নতুন নতুন জীবন আজকে ফিরে পাচ্ছে বন্ধুরা। এর থেকে কিন্তু আমার বড় কিছু চাওয়ার নেই। মার কাছে যে ভক্তরা এসে ভালো হচ্ছে, এটাই তো অনেক কথা। তো মঙ্গলা মা মানুষকে ভীষণ ভালোবাসে, একদম শ্রদ্ধা করে। বড় ডাক্তারের কাছে গিয়েও কিন্তু ভালো হয় না, কিন্তু সেটা কিন্তু মঙ্গলা মা করে দিচ্ছে। মার ত্রিশূলের আশীর্বাদে অসুস্থ মানুষ সুস্থ হয়ে আছে নিমেষের মধ্যে। আরেকটা কথা তোমাদেরকে বলো বন্ধুরা, মায়ের মুখটা তোমরা একবার দেখবে, দেখলে তোমাদের অশান্ত মন শান্ত হয়ে যাবে এক নিমেষের মধ্যে। ভীষণ শান্তি লাগবে মাকে দেখলে। আর মায়ের মহামন্ত্র জপটা তোমরা যদি একবার করো, দেখবে তোমরা কিভাবে পজিটিভ এনার্জি পাও। আমি আগে করতাম না, তোমাদেরকে বলেছি বন্ধুরা, আমি আগে করিনি, কিন্তু আমার বান্ধবী ও সবসময় এই কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে ও জব করতো, কিন্তু ও অনেক সফলতা পেয়েছে। তারপরে আমাকে বলেছে, আমি করিনি, কিন্তু এখন বন্ধুরা করছি, এখন অনেকটাই আমি ভালো আছি। তোমরাও করো এই জবটা, দেখবে তোমরাও অনেক সুস্থ থাকবে। মা কখনো বলেনি যে বর্ধমান গিয়ে মায়ের মন্দিরে গিয়ে মার জব করতে হবে। তোমরা বাড়িতে বসেই মায়ের জব করো, আর মনে মনে তোমরা যা চাইবে তোমরা সেটাই পাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই জবটা তোমরা বাড়িতে করবে, দেখবে বন্ধুরা তোমাদের মনের মধ্যে কতটা শান্তি আসে, যেটা অন্য জায়গায় গেলে তোমরা পারবে না। এই মঙ্গলা মায়ের তোমরা এই জবটা করো, ভীষণ ভালো লাগবে, মন শরীর সব সুস্থ হয়ে যাবে। তোমাদের যেতে হবে না মায়ের মন্দিরে, আর যখন তোমরা পারবে তখন তোমরা যাবে মায়ের মন্দিরে, সেটা তো খুবই ভালো কথা। অনেক দূর দূর থেকে আসে। এর আগের দিন ভিডিওতে বলছিলাম, এক ভক্ত অনেক ডাক্তার দেখিয়েছিল, হাঁটতে পারছিল না ভালোভাবে, কিন্তু মঙ্গলা মায়ের আশীর্বাদে আজকে উনি হাঁটতে পারছে। আমি ভিডিওতে দেখেছি। আমি কিন্তু বন্ধুরা আগেও বলেছি যে আমি যাইনি বর্ধমানে, কিন্তু আমি যাব, দেখি মা কবে কৃপা করে। আমি মায়ের কাছে অবশ্যই যাব বন্ধুরা, এটা আমার একটা বড় ইচ্ছা, বর্ধমানে যাওয়ার। দেখি আমার ইচ্ছাটা মা কবে পূর্ণ করে। আমি তো অবশ্যই গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। মার কাছে আসছে এক নিমেষের মধ্যে সেটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা বিশাল বড় ক্ষমতা বলতে পারো মঙ্গলা মায়ের। তো তাহলে কেন এত কিছু ভালো করার পরে মাকে আটকাচ্ছে? তার জন্যে বললাম যে মঙ্গলা মাকে কেউ কখনো আটকাতে পারবে না। মা আরও ওপরে উঠুক। আর মা ভীষণ ভালো মানুষ, একজন সহজ সরল মানুষ, সে সবার জন্য ভালো কিছু করছে, তাকে কেউ আটকাতে পারবে না। মায়ের জয় হবে, সত্যের জয় হবে বন্ধুরা। অসুররা যতই চেষ্টা করুক না কেন, দমন হতে হবে এই কৃষ্ণকালী মায়ের কাছেই। কি বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই তোমরা এই কমেন্ট করে জানিয়ে কিন্তু। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। যতই অসুররা যাই করুক না কেন, কিন্তু দমন হতে হবে এই কৃষ্ণকালী মায়ের কাছেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা এই জপটা করবে বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে এই মঙ্গলা মায়ের জন্য মানুষ নতুন নতুন জীবন পাচ্ছে।
যেটা ডাক্তারের কাছে গিয়েও মানুষ পাচ্ছে না, কিন্তু এই মঙ্গলা মার কাছে এসে পাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করে দেব। আরেকবার একটা কথা বলছি, মঙ্গলা মা ভালো কাজ করছে সমাজের জন্য। মাকে কেউ আটকাতে পারবে না, মায়ের জয় হবেই। মায়ের পাশে আছি, সত্যের পাশে সবসময় আছি, থাকবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভালো থেকো সবাই, আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি মঙ্গলা মায়ের পর্দা ফাঁস করে দিলাম। তো ভুল বললাম না ঠিক বললাম তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাইকে ধন্যবাদ। বলার আগে একটা কথা হলো, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমি ভুল বলেছি না ঠিক বলেছি সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকে ভালো থেকো। আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।